আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে এখানে আটা গুলা নিতেছিলাম চাপটি পিঠা বানাবো এর জন্য। ইজানের আব্বু গতকালকে রাতেই বলে রাখছিল যে ওরে যেন সকালবেলার নাস্তায় চাপটি পিঠা বানাই দিই আমার হাতে, কারণ ও হচ্ছে আমার হাতে চাপটি পিঠাটা অনেক পছন্দ করে। অনেকেই দেখি এই চাপটি পিঠাকে একদম মোটা করে বানায়, অনেক শক্ত করে, কিন্তু আমি হচ্ছে একদমই পাতলা করে বানাই, খাইতে পুরো একদমই পরোটার মতো লাগে সেম। আর আজকে এই জানে চাচ্চু এটা অনেক পছন্দ করছে খাইয়া, পরে আমার শাশুড়িকে বলতেছে যে তুমি কিভাবে বানাও এত মোটা করে, ভাবির কাছ থেকে শিখা রাখো, ভাবি কিভাবে পাতলা করে বানায়, অনেক ভালো লাগে। তারপর সকালের নাস্তা করে হচ্ছে রেডি হয়ে গেছিলাম, কারণ আজকে হচ্ছে এই জানের দাদু বাড়ি থেকে আমরা চলে যাব, মানে এখন যাব হচ্ছে ভাবির বাড়িতে, মানে ভাবির বাপের বাড়িতে ভাবিকে আনতে যাব। যেহেতু আমার শ্বশুর বাড়ি আর ভাইয়া শ্বশুর বাড়ি একই এলাকাতে, তাই আমাদের যাতায়াতে অনেক সহজ হয়ে গেছে। আর এখানে হচ্ছে একটা মিষ্টির দোকানে দাঁড়ায় হচ্ছে আমরা মিষ্টি খাইয়ে নিয়েছিলাম। ইজানের দাদু বাড়িতে যেদিন গেছিলাম ওই দিন হচ্ছে এই দোকান থেকে মিষ্টি খাইছিলাম, মিষ্টিগুলো এত মজা ছিল, তো পরে আজকে আবার খাইতে গেছিলাম, কিন্তু আজকে তেমন একটা ভালো লাগে নাই। পরে দোকানদার আঙ্কেলকে বলার পরে উনি বলতেছে যে আজকে নাকি অন্য কারিগর দিয়ে বানাইছে, এর জন্য হয়তো মিষ্টির টেস্টটা একটু ডিফারেন্ট হয়ে গেছে। আর ভাবিদের বাসায় যাওয়ার সময় হচ্ছে এই রাস্তাটা পরে, এটা আমার কাছে খুবই ভালো লাগে, খুবই নিরিবিলি, যদিও বা আমি রিক্সায় থাকার কারণে হচ্ছে ভালোভাবে ফুটেজ নিতে পারি নাই। আর রিজান আসার সময় তো পুরা ঘুমায় গেছিল, ওর মামা ওরে উঠানোর জন্য অনেক চেষ্টা করতেছিল, কিন্তু বেচারা তো পুরাই গভীর ঘুমে একদমই কাতর। আর এদিকে বাইরে বের হয়ে দেখি ভাবির নানি হচ্ছে এখানে তেলের পিঠা বানাইতেছিল ভাবির সাথে দিয়ে দেওয়ার জন্য, মানে আমাদের বাসায় দেওয়ার জন্য। আর মাশাআল্লাহ পিঠাগুলা অনেক সুন্দর হয়ে ফুলতেছিল। আসলে বর্তমানে বিয়েতে হচ্ছে মেয়েদের পক্ষ থেকে অনেক কঠোরভাবে এই নিয়মগুলো পালন করা হয়, যে মেয়েকে নতুন নতুন বিয়ে দেওয়ার পরে হচ্ছে তার সাথে অনেক কিছু দিয়ে দিতে হয়, পিঠা, চিড়ামুড়ি, জামা কাপড়, আরো অনেক কিছুই দেয়। কিন্তু এই জিনিসগুলা দেওয়া বা হচ্ছে এই নিয়মগুলা কি আদৌ সঠিক কিনা আমার জানা নেই। অনেক বাবা মারই হয়তো তাদের মেয়েকে এই জিনিসগুলো দেওয়ার সামর্থ্য থাকে না, কিন্তু অনেক পরিবারে হচ্ছে এই জিনিসগুলো না দিলে মেয়েদেরকে বা হচ্ছে বউদেরকে অনেক নির্যাতন করে, অনেক কথা শোনে। কারেন্ট ছিল না দেখে আমরা বাইরে বসেছিলাম, তো ভাবি হচ্ছে পরে আমাদের জন্য তেলের পিঠা আর কাঁঠাল এগুলো বাইরে নিয়ে আসছিল। আমরা বলছিলাম যে বাইরে দেন, ঘরে তো গরমের জন্য বসতেই পারতেছি না। আর এই গাছে দেখেন কি পরিমাণের বিষাক্ত পিঁপড়া, আমি হচ্ছে না দেখে এই গাছের মধ্যে হাত দিয়ে হচ্ছে দাঁড়াইছিলাম, পরে অনেকগুলা কামড় খাইছি। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে আর বেশি দেরি করি নাই, কারণ আজকে হচ্ছে আমার একটা মেহেদি প্রোগ্রাম আছে, এর জন্য হচ্ছে খুব তাড়াতাড়ি বের হয়ে গেছিলাম। আর আজকে ওয়েদারটাও মাসাল্লাহ এত সুন্দর ছিল। আর ভাবিদের বাসা থেকে এরকম এক পাতিল ভর্তি পিঠা দিছিল অনেকগুলা। পরে হচ্ছে আমি এখানে রেডি হয়ে নিছিলাম, যেহেতু বান্ধবীর মেহেদি প্রোগ্রামে যাব, তাই নিজের মধ্যে একটু মেহেদি ভাইব রাখছি। আর আজকে আমার রেডি হইতে অনেক সময় লাগছে, এই জানা আব্বু তো অনেক রাগ করছে। পরে ওরে অনেক জোরাজোরি করে সাথে নিয়ে গেছিলাম। আর যাওয়ার পরে হচ্ছে আমরা সবাই এখানে হাতাহাতি করে হচ্ছে ডেকোরেশনের কাজগুলো করে নিতেছিলাম। সবাই হচ্ছে ফুল বানায় দিতেছিলাম, তো আরেকজন হচ্ছে লিখে দিতেছিল, আর একজন হচ্ছে সবকিছু ডেকোরেশন গুলো সাজাই দিতেছিল। সবাই একসাথে কাজ করাতে ডেকোরেশনের কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে গেছিল। আর এদিকে আমার বান্ধবী হচ্ছে ওর বিয়ে ডালাগুলো আমাকে দেখাইতেছিল। মাসাল্লাহ ওর গায়ে হলুদের বিয়ে প্রত্যেকটা ডালা অনেক সুন্দর ছিল, মাসাল্লাহ মাসাল্লাহ। বিশেষ করে ওর গায়ে হলুদের আউটফিটটা আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই আনকমন ছিল এটা। আর এদিকে আমার আরেক বান্ধবী হচ্ছে সবার জন্য নুডলস রান্না করে নিতেছিল, বেচারি অনেক কষ্ট করছে সবার জন্য। ও রান্না করার সময় হচ্ছে আমাকে ডাকতেছিল, বলতেছে তোর ব্লগে হচ্ছে এই ক্লিপগুলো নিয়ে রাখ, যাতে পরে কেউ বলতে না পারে যে আমি কোনো কাজ করি নাই কারোর জন্য। পরে হচ্ছে আমরা সবাই একসাথে মিলে নুডলস খেয়ে নিছিলাম। আর এটা হচ্ছে আমাদের ডেকোরেশনের মেন ফাইনাল লুক। মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, যদিও বা আমরা ঘরোয়া ভাবে যতটুকু পারছি করছি। আর এখানে হচ্ছে আমি একটু কাজ করার ভান ধরতেছিলাম, মানে চুড়িগুলো একটু সুন্দর করে সাজাই দিতেছিলাম, যাতে হচ্ছে আমার বান্ধবী পরে বলতে না পারে যে ওর মেহেদিতে এসে আমি কোনো কাজ করি নাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আর প্লিজ আমার পেজটাকে একটু ফলো করে দেবেন। আসসালামু আলাইকুম।